অরণ্য সপ্তাহ উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তর এবং আরামবাগ হাই স্কুলের ইকো ক্লাবের যৌথ উদ্যোগে শনিবার আরামবাগ হাই স্কুলে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে পরিবেশ দপ্তরের পক্ষ থেকে বিদ্যালয়কে দেওয়া বিভিন্ন ফলজ ও অন্যান্য চারাগাছ বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয়। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পরিবেশ দপ্তরের পক্ষ থেকে বনানী সরকার সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায়, বৃক্ষপ্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস, সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান। ম্যাডাম জলটা ম্যাডাম পরকালীন মধ্য দিয়ে আমরা বৃক্ষরোপণ উৎসব করছি। এই আম একদিন বড় হবে, তোমরা এই গাছের ছায়া বুঝতে পারবে, গাছের ফল খাবে। আমরা তোমাদের প্রার্থনা সভায় বলেছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজ থেকে অরণ্য সপ্তাহ শুরু হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অরণ্য সপ্তাহ 2026 আমাদের প্রভাতফেরি বৃক্ষরোপণ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আরামবাগ বন দপ্তর এই উৎসব পালন করে আসছেন। আমাদের বনানী সরকার ম্যাডাম আরামবাগ হাই স্কুলে এসেছেন। আজকে অরণ্য সপ্তাহে তিনি এখানে গাছ বসিয়ে তার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আজকে অরণ্য সপ্তাহ পালন করছেন। এখন আমরা ম্যাডামের কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনে নেব। সবাইকে নমস্কার। আমার তরফ থেকে এবং আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা হাওড়া বন বিভাগের আন্ডারে আরামবাগ রেঞ্জ অফিস থেকে এসেছি। 14 থেকে 20 তারিখ অবধি আমরা যে অরণ্য সপ্তাহ চলছে তারই একটা কর্মসূচি নিয়ে আমরা এসেছি। তো এখন তোমরা ছোটো ছোটো বাচ্চাগুলো সবাই জানো, প্রত্যেক থেকে এখন জানো গ্লোবাল ওয়ার্মিং একটা খুব হট টপিক, একটা বিশাল হট ইস্যু একটা। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট হোক এবং ডিপার্টমেন্ট বাদ দিয়ে মানুষের একটা সজাগ সতর্কতা আমাদের কাছে জেগে ওঠে কিন্তু দরকার। কারণ যে পরিমাণে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে আর আমরা যদি গাছ না লাগাই, পরিবেশটা ঠিক ভারসাম্য রক্ষা না করি, হয়তো একটা সময় আসবে আমাদের বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাবে, আমাদের অস্তিত্বটাই বিপন্ন হতে চলেছে। তাই ছোটো ছোটো বাচ্চাদেরকে খুব কঠিন ভাষা দিয়ে কিছু বলতে চাই না, সহজ করে বলতে চাই। তোমরা একটা ধরো জন্মদিন করো, সেলিব্রেশন হচ্ছে, 12 মাস অ্যানিভার্সারি করছে, কেক খাচ্ছি, কেক খাওয়া হয়ে গেল, সেলিব্রেশন শেষ। কিন্তু তোমরা মনে করে ভাবো একটা গাছ লাগাবে, সেটাকে যত্ন করি, শুধু গাছ লাগালেই হবে না, তাকে মেনটেন করতে হবে। তার একটা ছোটো শিশু যেরকমভাবে বড় হয়ে ওঠে তার পরিচর্যার ব্যাপার আছে। হ্যাঁ, তো সবাই চেষ্টা করবে একটা গাছ, যে কোনো একটা ইস্যু হোক, একটা গাছ লাগাও। নিজে দেখবে তোমার নিজের হয়তো বাড়িতে জায়গা নেই, পুকুর পাড়, রাস্তা, কোনো নদীর ধার। হ্যাঁ, ছোটো ছোটো আমরা ছোটো ছোটো কিছু কিছু উদ্যোগগুলো নিয়ে আমরা পরবর্তীকালে এগুলোই দেখবে খুব বড় একটা সমাজের পক্ষে তোমরা খুব বড় কিছু করছো। ঠিক আছে, আর এইটুকুই বলবো। আর আমার সামনে আমাদের স্যার আছেন, এবার স্যার কিছু নিজের বক্তব্য বলবে। আরামবাগ হাই স্কুল থেকে ওনাকে স্বাগতই জানাচ্ছি। আমার স্নেহের ছেলেমেয়েরা এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছেন, আমার সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু আছেন। আর বিশেষ করে ম্যাডাম এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি হচ্ছেন ভবানী প্রসাদ দাস। ইনি হচ্ছেন গাছ বাবা হিসেবে পরিচিত। সারা বাংলায়, সারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে তিনি গাছ বসিয়ে বেড়াচ্ছেন এবং বিভিন্ন বট গাছ বসাচ্ছেন। একটাই আমাদের আহ্বান যে দাও ফিরে এসে অরণ্য লয়ে নব। তোমরা জানো রবীন্দ্রনাথ অনেকদিন আগেই বলেছেন যে ইটপাট পাথরের সভ্যতা আমাদের পরিবেশকে ভারসাম্যহীন করে দিচ্ছে। বিশ্ব উষ্ণায়ন আজকে আমাদেরকে গাছ করছে। সেই জন্য দেখছো পাখিদের বাসা ফিরিয়ে দাও, ওইখানে আমরা পক্ষী নিবাস করেছি, প্রত্যেকটা গাছের ডালে পাখিদের বাসা দেওয়া হয়েছে। তাহলে এই গাছ না থাকলে আমাদের পাখি আসবে না। আকাশের ভাসমান মেঘকে টেনে এনে বৃষ্টি নামাতে পারবে না গাছ না থাকলে। মাটির যে সংরক্ষণ, ক্ষয়রোধ, সেটা এই গাছ ছাড়া সম্ভব নয়। তাই তোমরা জানো, আমাদের থেকে অনেকে এখন ভালো জেনে গেছো। বাড়িতে আজকে প্রত্যেকটা স্টুডেন্ট গিয়ে গাছ বসাবে। আমরা এর আগেও পালন করেছি মায়ের নামে একটি গাছ, তোমরা নিশ্চয়ই সেটা পালনও করেছো আর বাড়িতে লাগিয়েছো। তো আমরা পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানিয়েছি যে যেভাবে আমাদের বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের স্কুলকে উৎসাহিত করেছেন। সারা বাংলা এখন এই উৎসবে মেতে উঠেছে। এটা একটা উৎসবের মেজাজ।
যে আমরা পরিবেশকে রক্ষা করব, আমরা বিশ্ব উষ্ণায়ন দূর করব এবং পরিবেশের ভারসাম্যকে আমরা বজায় রাখবো। আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে এখন আমরা বৃক্ষরোপণ উৎসব করছি। আমাদের প্রথম রেঞ্জ থেকে এসছেন আমাদের বনানী সরকার ম্যাডাম, উনি প্রথম গাছ বসিয়ে তার শুভ সূচনা করছেন। অরণ্য সপ্তাহ উপলক্ষে আজকে আরামবাগ হাই স্কুলে আমরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে অরণ্য উৎসব শুভ উদ্বোধন করলাম। আমাদের আরামবাগ ফরেস্ট রেঞ্জ অফিস থেকে এসেছেন সম্মানীয় বনানী সরকার ম্যাডাম, তিনি আমাদের স্কুলকে 40টি বৃক্ষ দিয়েছেন। আজকে একটি আম গাছ এবং একটি লেবু চারা রোপণের মধ্য দিয়ে তার শুভ সূচনা হলো। যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, প্রকৃতি দূষিত হয়ে যাচ্ছে, আমাদেরকে গাছ লাগাতে হবে। আমরা আগে বলতাম একটি গাছ একটি প্রাণ, এখন আমরা সেটা বলি না, আমরা বলি একটি গাছ শত সহস্র শত লক্ষ মানুষের প্রাণ। সুতরাং এই বৃক্ষরোপণের উৎসবের মধ্য দিয়ে আমরা শুরু করলাম। এক সপ্তাহ ধরেই আমরা এই অনুষ্ঠান করব। বনানী ম্যাডামকে এবং ফরেস্ট রেঞ্জ অফিসারকে আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ। সম্মানীয় পশ্চিমবঙ্গ সরকারকে এই শুভ উদ্যোগের জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি। আমি বিকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক, আরামবাগ হাই স্কুল। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ। আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পরশুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা।